আমি যেহেতু সংবিধান অনুযায়ী একটা শপথ নিয়েছি এবং সেটা অনুযায়ী সংবিধান সংশোধনের প্রক্রিয়াটা সেই সংবিধানেই রয়ে গেছে, সো আমার একটা গণপরিষদের শপথ আমি সেই সংবিধান অনুযায়ী আর নিতে পারি না। এখানে কনফ্লিক্ট হয়ে যায়, লিগ্যাল কনফ্লিক্ট। এক, দুই হচ্ছে প্রশ্ন থাকে যে বিএনপি তাহলে কেন এই বিষয়টি অনেক আগেই পরিষ্কার করে নাই, তাই না? তাহলে তো এটা বিএনপির তরফে এক ধরনের দ্বৈত দ্বিচারিতা বলেন, এক ধরনের প্রতারণা বলেন। এটা যারা ওই সংবিধান সংশোধন কমিটিতে গেছে, দিনের পর দিন বৈঠক করেছে, প্রধানমন্ত্রী সহ হ্যাঁ ভোটের পক্ষে ক্যাম্পেইন করেছে, তারপর তাদের এই রিট্রিটটা, একটা বিষয় কিন্তু ভাই বুঝতে হবে, সেটা হচ্ছে বিএনপি দলগতভাবে তাদের সিদ্ধান্ত নেবে। আমি স্বতন্ত্র এমপি হিসেবে এবং একজন আইনজীবী হিসেবে আমি আমার সিদ্ধান্তগুলো আমার মতন, আমার ব্যাখ্যা অনুযায়ী আমি নেব। জামাত কিন্তু তাদের মতো করে সিদ্ধান্ত নেবে। সো বিএনপি যখন বলল সংবিধান সংশোধন পরিষদের ব্যাপারে আলোচনা হলো, গণভোট হলো, হ্যাঁ ভোটের পক্ষে গেল, তারপরে তাদের সই না করার ব্যাখ্যাটা সেটা তো তাদেরকে দিতে হবে।